আমরা তৃতীয় শ্রেণীর গণিত বিষয় ৮২ পৃষ্ঠার নিজে করি সমাধানগুলো করব। এখানে এক দাগের একে আছে 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? তাহলে 2টি প্যাকেটে প্রত্যেকটিতে 10টি করে কলম আছে, মানে একটাতে 10টা কলম আছে। তা আমাদের প্রথমে কিন্তু কলম, যে একটাতে কয়টা কলম আছে, এই কলমের আগের উত্তর বের করতে হবে। আগে কিন্তু আমাদের 2টি প্যাকেট না, তাহলে আমরা দেখব কলম আছে কোনটায়। গ দাগে প্রথম কলম আছে, কলমের সংখ্যা কলমের সাথে এবার প্যাকেট, যে 2টি প্যাকেট, 10টি কলম 2টা প্যাকেট, এটা প্যাকেট আছে এখন ঘ। তাহলে ঘ দাগের গুণ প্যাকেট। এবার আছে 5 জন শিক্ষার্থী ভাগ করে দিতে হবে, এই যে ভাগ শিক্ষার্থী। দেখো একই ধরনের আরেকটা আছে প্যাকেট গুণ সংখ্যা, কিন্তু আমরা তো জানি গুণক আর গুণ্য স্থান পরিবর্তন করলে একই উত্তর হয়, কিন্তু না, একই স্থান মানে আমার গুণের ক্ষেত্রে করতে পারবো, সহজে করতে পারবো, কিন্তু এই অঙ্কটি লেখার ক্ষেত্রে এই সমস্যার সমাধান সঠিক প্রক্রিয়া কিন্তু এই প্যাকেট আঁকে না, কারণ আগে 2টো প্যাকেট পাচ্ছি না, আগে একটা প্যাকেটে কয়টা কলম পাচ্ছি আমরা, এই জন্যে ঘ দাগ উত্তর হবে।